বন্ধুরা আলু চপ বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 4টে আলু ভালো করে ধুয়ে আমি কুকারে সিটি দিয়ে নেব। তোমরাও এইভাবে একবার আলু চপ বানিয়ে খাবে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানানোর জন্য অনুরোধ রইল। টমেটো কেটে নিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলি এক এক করে কেটে নিলাম। তারপর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে আলুগুলি ম্যাশ করে নেব। আমার চ্যানেলটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, ভালোবাসা দিও। আলুগুলি ম্যাশ করা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম। বাদামটা আমি তেল ছাড়া ভেজে আমি খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে এরকম 3টে পাঁপড় আমি তেলের মধ্যে ভেজে তারপর মিক্সিতে বাদাম আর পাঁপড়টা গুঁড়ো করে নেব। তারপর আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কারি পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, ম্যাশ করা আলু, তারপর লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, হিং, তারপর আদা রসুন পেস্ট সবগুলি দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। যেহেতু আলুটা সিদ্ধ করে আমি অল্প তুললাম। তারপর ম্যাগির মশলা দিলাম, লেবু রস দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নামিয়ে নিলাম। এখানে আমি বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব। আমি সেই ব্যাটার মধ্যে চপগুলি ডুবিয়ে তেলের মধ্যে ভাজবো। সেই পুরটা আমি রেডি করে গোল গোল করে নিলাম, তাতে সুবিধা হবে চপের ভিতরে দিতে। দারুণ টেস্টি হবে বন্ধুরা, তোমরা এইভাবে বানাও, আমি বারবার রিকোয়েস্ট করছি। তারপর চপগুলি বানানো হয়ে গেছে। বেসনের যে ব্যাটারটা রেডি করলাম ব্যাটারে ডুবিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইভাবে একবার বানিয়ে খেয়েও দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। এরকম সস লাগিয়ে খেয়ে